এক গ্রামে একজন যুবক ছিল যার মন খুবই অস্থির ছিল। সে জীবনে কি চায় তা সে নিজেই জানতো না। কখনো একটি কাজ শুরু করত, তো আবার সেটা ছেড়ে দিত, আরেকটি কাজ ধরতো। তার মন তাকে কখনো শান্তি দিতে পারত না। যুবক বুঝতে পারল যে তার জীবনের সমস্যার মূলে রয়েছে তার নিজের অস্থির মন। সে শুনেছিল বুদ্ধের কথা, যে মানুষকে জীবনের গভীর সত্য এবং শান্তির পথ দেখান। সে বুদ্ধের শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত নিল। যুবক বুদ্ধের কাছে গিয়ে বলল, গুরু, আমার মন কখনো স্থির হয় না। আমি কি চাই তা বুঝতে পারি না। মনকে বোঝা এত কঠিন কেন? দয়া করে আমাকে এই সমস্যার সমাধান দিন। বুদ্ধ শান্ত গলায় বললেন, তুমি কি জানো তোমার মন কি চায়? তা ঠিক করো। তুমি কি কখনো মনকে প্রশ্ন করেছো কেন সে এত অস্থির? যুবক জবাব দিতে পারল না। সে বুঝতে পারল সে কখনোই নিজের মনের কথা শুনতে চেষ্টা করেনি। বুদ্ধ একটি পাত্রে জল ভরে বললেন, এই পাত্রের জল অস্থির। যদি তুমি পাত্রটি স্থির রেখে অপেক্ষা করো, তবে জল শান্ত হয়ে যাবে। ঠিক একই রকম, যদি তুমি ধৈর্য ধরে মনকে বোঝার চেষ্টা করো, তবে তার আসল ইচ্ছা পরিষ্কার হয়ে যাবে। যুবক বুদ্ধের কথার গভীরতা উপলব্ধি করতে শুরু করলো। সে বুঝল তার মন এতদিন শুধু বাইরের বিষয় নিয়ে ব্যস্ত ছিল। সে কখনো নিজের ভেতরের কথাগুলো শুনতে চেষ্টা করেনি। ধীরে ধীরে সে ধ্যানের মাধ্যমে মনকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। বুদ্ধ বললেন, মনকে বোঝা সহজ নয়। এটি সবসময় ইচ্ছা, লোভ এবং ভয়ের দ্বারা চালিত হয়। কিন্তু যদি তুমি ধৈর্য ধরে মনের গভীরে যাও, তবে তুমি বুঝতে পারবে যে তার প্রকৃত ইচ্ছা কি। আর একবার তুমি মনকে বুঝে গেলে, জীবনে আর কোনো অস্থিরতা থাকবে না। যুবক এবার নিজের জীবনে বুদ্ধের শিক্ষা প্রয়োগ করতে শুরু করলো। ধীরে ধীরে তার মন স্থির হতে লাগলো। সে অনুভব করলো তার আসল ইচ্ছা কি এবং কিভাবে সেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব। তার জীবন শান্ত এবং আনন্দে ভরে উঠল। বুদ্ধ বলতেন, মনকে বোঝা জীবনের সবচেয়ে বড় শিক্ষা। এটি অস্থির, কিন্তু ধৈর্য এবং ধ্যানের মাধ্যমে এটি স্থির করা সম্ভব। একবার তুমি মনের সত্যকর ইচ্ছা বুঝে গেলে, তোমার জীবনে কোনো অস্থিরতা বা দুঃখ থাকবে না। এই গল্প আমাদের শেখায় যে মনকে বোঝা সত্যই কঠিন, কিন্তু অসম্ভব নয়। যদি আমরা ধৈর্য, ধ্যান এবং আত্মচিন্তার মাধ্যমে মনের গভীরে প্রবেশ করি, তবে আমরা জীবনের সমস্ত অস্থিরতার সমাধান পেতে পারি। মনে রাখবেন, শান্ত মনই জীবনের সব সুখের চাবিকাঠি।